আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আজকে একটি ছোট ব্লগ নিয়ে এসেছি। এখন সকাল 8টা বাজে। ফার্স্টে আমি আমার নুরাইজের কাপড় লন্ড্রিতে দিব, আর নুরাইজ এখন ঘুমে। আজকে আমার একটা ফ্রেন্ড আসবে, অ্যাকচুয়ালি ফ্রেন্ড না, উনি হচ্ছে গিয়ে আমাকে মেয়ে বানিয়েছে, তো ওনাকে আমি মামা বলে ডাকি। তো উনি হচ্ছে সার্বিয়ান, আর ওনার সাথে আমার সামহাও পরিচিত হয়েছি আমরা। সো আমি লন্ড্রি করার সময় আমার হাজব্যান্ড আমাকে সব কিছু রেডি করে দিচ্ছিলো, যা যা আমি রান্না করব। আজকে আমি মুরগি আর গরু রান্না করব, যেহেতু ওনার এই দুটো আইটেম খুব বেশি পছন্দ। আমি এখন চুলায় বসিয়ে দিব গরুর মাংসটা। এর মধ্যে আমার হাজব্যান্ড নাস্তা রেডি করছে আমাদের জন্য। আমরা প্রায় 1.5 বছর পর মিট করছি। সো সকাল সকাল প্রিপারেশন নিচ্ছিলাম আমরা দুজনই, আর নুরাইজ তো ঘুমিয়েছিল, তাই আমাদের দুজনেরই কাজ শেষ করতে কোনো প্রকার কোনো ঝামেলা হয়নি। আসলে উনি একটু দূরে থাকে, আর এটা আসলে হঠাৎ করে প্ল্যান হয়েছে যে উনি আসবে আমাদের বাসায় নুরাইজকে দেখার জন্য। সো আমার রান্না প্রায় শেষের পর্যায়ে, আর এরই মধ্যে নুরাইজও উঠে গেছে। সো এখন আমি ওর কাছে যাব। আমার লক্ষ্মী সোনাটা উঠে গেছে, এখন আমি তার সাথে একটু সময় গল্প করব। আর আজকের সকালের ওয়েদারটা উফ জোস, মাথা নষ্ট করার মতো। সো আমরা এখন নাস্তা করতে বসবো দুজনেই, আর বেবি নুরাইজও আমাদের সাথে আছে। সো আমার মামা চলে এসেছে, উনি আমার জন্য আর নুরাইজের জন্য অনেক গিফট নিয়ে এসেছে। আমার জন্য ফুড উনি নিজে বানিয়ে এনেছে, আর নুরাইজের জন্য ড্রেস নিয়ে এসেছে। সো উনি ফুড খুব এনজয় করে খাচ্ছিল, কিন্তু গরুর মাংস একটু ঝাল হওয়ায় ওনার একটু প্রবলেম হচ্ছিল। আদারওয়াইজ উনি 10-এ 9 দিয়েছে আমাকে। সো ওনার আনা ফুডও আমরা ট্রাই করছিলাম, যেটা হচ্ছে গিয়ে সার্বিয়ান ফুড এইটা। অ্যান্ড উনি ক্রোসেন্ট এনেছিল নিজে বানিয়ে, ওইটা আমরা এখন কফির সাথে আমি আর আমার জামাই খাবো। উনি যাওয়ার পর আমরা কফি বানিয়েছি, কারণ উনি কফি খায় না, ওনাকে আমি টি দিয়েছিলাম। ওইটা আমি রেকর্ড করতে ভুলে গিয়েছি। আজকের মতো এটাই আমার ভিডিও ছিল, আর সারাদিন আমি আমার ফ্রেন্ডকে নিয়েছিলাম। আমার দিনটা আজকে অ্যাকচুয়ালি ভালোই গিয়েছে। সো এই ছিল আজকে আমার ভিডিও, আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের সবাই ভালো লাগবে। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওকে শেয়ার অ্যান্ড আমার পেজকে ফলো করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।